আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য, মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য এই কোরআন আল কারীমকে রহমত করে, বরকত করে আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বানী ইসরাঈল ৮২ নম্বর আয়াত ১৭ নম্বর সূরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন, বান্দা হাজারো রহমতের মধ্য থেকে যারা ঈমানদার, যারা বিশ্বাসী, আমি আল্লাহ তাদের জন্য এই কোরআনকে আমি আল্লাহ রহমত করে, আমি বরকত করে এই পৃথিবীতে নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো শোনো, এমন একটি কিতাব আমি তোমাদের জন্য নাজিল করলাম, এমন একটি কোরআন আমি তোমাদের জন্য নাজিল করলাম। বান্দারে শুনে নাও, যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আল কারীমকে তাদের জন্য আমি শেফা করে, আমি আল্লাহ রোগের প্রতিষেধক করে, আর মুমিনদের জন্য আমি আল্লাহ এই কোরআন আল কারীমকে রহমত করে এই দুনিয়ার মধ্যে আমি নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা প্রশ্ন করলাম, আল্লাহ এই কোরআনকে আমাদের জন্য শুধু রহমত নাকি, আমাদের জন্য শুধু বরকত নাকি, আমাদের জন্য শুধু শেফা নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন, ওয়ালা ইয়াসিদুল যালিমিনা ইল্লা খাসারা। কিন্তু যারা জালিম হবে, কিন্তু যারা কাফের হবে, বেঈমান যারা হবে, জালিম যারা হবে, এই কোরআন আল কারীমটা তাদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার কলিজার টুকরা প্রিয় মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের মধ্যে সুন্দর করে জানাই দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে এমন একটা কিতাব আমি তোমাদের জন্য নাজিল করলাম, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন। এই কোরআনের মধ্যে তোমাদের ব্যক্তিগত জীবনের জন্য যা প্রয়োজন, তোমাদের সামাজিক জীবনের জন্য যা প্রয়োজন, তোমাদের রাষ্ট্রীয় জীবনের জন্য যা কিছু প্রয়োজন, বান্দারে আমি আল্লাহ সব কিছু এই কোরআন আল কারীমের মধ্যে নাজিল করে দিয়েছি। শুধু তাই নয়, ওয়া হুদা ওয়া রাহমাতা ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কোরআনটা যারা মুসলমান হবে, যারা আত্মসমর্পণকারী হবে, এই কোরআনটা তাদের জন্য হেদায়েত, তাদের জন্য সুসংবাদ। আর এই কোরআন আল কারীমটা আমি আল্লাহ মুসলমানদের জন্য রহমত করে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুমিনদের জন্য, মুসলমানদের জন্য এই কোরআনকে রহমত করে পাঠিয়ে দিয়েছেন একজন। আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? তাহলে কোরআন এসেছে রহমত হিসেবে। ও মুসলমান প্রিয় ভাইয়েরা, তাহলে এই কোরআনকে আমাদের আঁকড়ে ধরার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? কোরআনকে আঁকড়ে ধরতে হবে। এই কোরআনকে যারা আঁকড়ে ধরবে তারাই হচ্ছে সৌভাগ্যবান, আর যারা এই কোরআনের বিরুদ্ধে চারণ করবে তারা হচ্ছে দুর্ভাগ্যবান। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনের বিরুদ্ধে চারণ করা, কোরআনের বিপক্ষে অবস্থান নেওয়া, এইটা কখনো ভালো মানুষের স্বভাব হতে পারে না। কথা বলে ঠিক কিনা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, তারা কোরআনের বিরুদ্ধে চারণ করার কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আবু জেহেলকে লাঞ্ছিত করে দুনিয়া থেকে বিদায় করেছে। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এমন একটা দৃষ্টান্ত উপস্থাপন করে রেখেছে, মক্কায় যদি হাজী সাহেবরা যায়, আল্লাহ পাক তার বাড়িকে আল্লাহ পাক ইন্টারন্যাশনাল টয়লেটে পরিণত করেছে। কথা বলেন ঠিক কিনা?
কারণ হচ্ছে আবু জেহেল আমার রাসূলকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে, ইসলামের সব থেকে বেশি বিরুদ্ধচারণ করেছে এবং কোরআনের সব থেকে বেশি বিরুদ্ধচারণ করার কারণে আল্লাহ পাক তাকে লাঞ্ছিত করেছে, তাকে অপমানিত করেছে। কথা বলে ঠিক কিনা? ও মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইরা, স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আজকেও যারা আবু জেহেলের মতো, আবু লাহাবের মতো, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার মতো যারা এই কোরআনের বিরুদ্ধচারণ করবে, ইসলামের বিরুদ্ধচারণ করবে, আল্লাহ পাক তাদেরকে জুতা পিটা করে এই জমিন থেকে বিদায় করে দেবে। কথা বলে ঠিক কিনা? কারণ যুগে যুগে কেউ কোরআনের বিরুদ্ধচারণ করে এই জমিনের মধ্যে টিকতে পারে, কিন্তু যারা কোরআনের পক্ষে অবস্থান নিয়েছে, যারা কোরআনকে আঁকড়ে ধরেছে, এই রহমত নামের কিতাবটাকে যারা আঁকড়ে ধরেছে, মুসলমান প্রিয় ভাইরা, আল্লাহ পাক তাদের মর্যাদা, আল্লাহ পাক তাদের সম্মানকে আল্লাহ পাক আকাশচুম্বী করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইরা, যুগে যুগে যারা এই কোরআনের সঙ্গে বেয়াদবি করেছে, কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছে, যারা কোরআনকে আল্লাহর জমিন থেকে নিভায় দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছে, ও মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই জমিন থেকে লাঞ্ছনার সহিত বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যুগে যুগে যারা আল্লাহর কোরআনের পক্ষে অবস্থান নিয়েছে, আল্লাহর কোরআন দ্বারা বিশ্বের মধ্যে, বাংলাদেশের মধ্যে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার যারা চেষ্টা অব্যাহত রেখেছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা প্রচেষ্টা করেছে, ও মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা, তাদের সম্মানকে আকাশচুম্বী করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইরা, ভালো করে লক্ষ্য করেন, এই কোরআনের সংস্পর্শে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন মর্যাদা বাড়ায় দেয়, কেমন সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দেন। ও আমার কলিজার টুকরা প্রিয় ভাইরা, এই বাংলার জমিনে একজন মুফাসসির ছিলেন, নাম হলো মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি। 50টা বছর তিনি কোরআনের কথা বলেছেন, কোরআনের তাফসীর তিনি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, দলমত নির্বিশেষে আল্লাহর এই বান্দাকে কোরআনের জন্যই মহাব্বত আর ভালোবাসার। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা কথা থেকে যারা তাফসীর শুনে কথা বলা শিখেছি, এই ময়দানে আমরা যার তাফসীর শুনে শুনে এই ময়দানে আমরা যারা এসেছি, ও মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইরা, আল্লাহ পাকের এই বান্দা কোরআনের হক কথাগুলো জাতির সামনে তুলে ধরতো। শুধু তাই নয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আলা লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহ পাক বলেছে হুকুম চলবে আমার, আমি যেহেতু এই গোটা পৃথিবী সৃষ্টি করেছি। আমার প্রিয় ভাইরা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি হলাম সেই আল্লাহ, আমার হাতে সমন্য, আমার হাতে সমুদয় ক্ষমতা। আমার প্রিয় ভাইরা, আল্লাহর এই বান্দা যখন কোরআনের হক কথা বলেছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য সংসদ ভবনে আল্লাহর কোরআনুল কারীমের আইনকে বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা করেছে, কিন্তু বাতিল শাসক এটা সহ্য করতে পারে নাই। ও মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইরা, আল্লাহর এই মাহবুব বান্দাকে দুনিয়া থেকে বিষ প্রয়োগের মাধ্যমে স্বৈরাচার শাসক এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, বোঝানোর জন্য বলছি, এই কোরআনের সাথে সম্পর্ক বাড়ালে কেমন লাভ। আল্লাহ পাকের এই বান্দা যদি এই কোরআনের সঙ্গে এত সম্পর্ক স্থাপন করেছিল, আমার মুসলমান ভাইয়েরা, আপনারা দেখেছেন একটা বছর অতিক্রম হওয়ার পরে আল্লাহর বান্দাকে আল্লাহ পাক কত মর্যাদা দিয়েছিল। বাংলার জমিনে এমন কোনো মাঠ ছিল না, বাংলার জমিনে এমন কোনো বাজার ছিল না, বাংলার জমিনে এমন কোনো দোকান ছিল না। আল্লাহ পাকের এই বান্দার ওয়াজ পরবর্তী 1 বছরের মধ্যে সব জায়গায় আল্লাহর বান্দার ওয়াজটা বাজানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনুল কারীম নাযিল
প্রিয় ভাইরা, আমরাও যদি কোরআনের সংস্পর্শে আসি, আমরাও যদি আল্লাহর কোরআন দিয়ে জীবন গড়তে পারি, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমরাও যদি কোরআনের সংস্পর্শে আসতে পারি, এই পৃথিবীতে মর্যাদা বাড়ায় দেবেন একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আমার প্রিয় ভাইরা, শুধু দুনিয়াতে মর্যাদা বাড়বে না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের সংস্পর্শে যারা আসবে, ও যুবক কলিজা টুকরা প্রিয় ভাইরা, আজকে কোরআন পড়তে চাও না, সারাদিন শুধু ফেসবুক, সারাদিন শুধু ইউটিউবে অশ্লীল সিনেমা আর নাটক দেখে দেখে আমার যুবকেরা সময় পার করে, এমন যুবক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আমার কলিজার টুকরা যুবক ভাইরা, ভালো করে লক্ষ্য করো, কোরআন পড়ার সময় হয় না, এই মোবাইল ফোনের মধ্যে ফ্রি ফায়ার, এই মোবাইল ফোনের মধ্যে পাবজি খেলে খেলে যুবকেরা তাদের মূল্যবান সময় নষ্ট করে। ও যুবক, একটা বারো কি তুমি ভাবো না, আল্লাহর কোরআন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একবার নয়, দুইবার নয়, চার জায়গায় রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছে, আমার বান্দারা, আমি কোরআনকে বোঝার জন্য, আমি এই কোরআনকে অনুধাবন করার জন্য, আমি কোরআনকে পড়ার জন্য, আমি কোরআনকে সহজ করে নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যুবক ভাইরা, ওই রবের কাছে কি জবাব দিবে? কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের সময়, তুমি ফিজিক্স নিয়ে অনার্স মাস্টার্স তুমি কমপ্লিট করলা, কেমিস্ট্রি নিয়ে, বায়োলজি নিয়ে, হায়ার ম্যাথ নিয়ে, ইকোনমিক্স নিয়ে, তুমি ইংলিশ লিটারেচার নিয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট তুমি করে ফেলেছো যুবক ভাইরা। এরপরে তুমি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে ফেলেছো, এমবিবিএস কমপ্লিট করে ফেলেছো, দুনিয়াতে অনেক ডিগ্রি তুমি অর্জন করেছো, কিন্তু আল্লাহর কোরআনুল কারীম তুমি পড়তে জানো না। কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের সময়, তোমার রব যদি তোমারে প্রশ্ন করে, ও আমার কলিজার টুকরা বান্দা, আমি তো কোরআন দিয়েছিলাম, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি আল্লাহ কোরআন দিয়েছিলাম, সহজ করে নাজিল করেছিলাম তোকে পড়ার জন্য, বোঝার জন্য, আমল করার জন্য, কেন কোরআন পড়ো নাই? কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের সময় আমার যুবক ভাইয়েরা, আল্লাহর কাঠগড়ায়, আল্লাহর সামনে সেই দিন জবাব দেওয়ার মতো কোনো কথা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার যুবক ভাইয়েরা, দুনিয়াতে কোনো ডিগ্রি নাই, আল্লাহর কাছে যদি তুমি কোরআন নিয়ে হাজির হয়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেই তোমারে মাফ করে দিয়া এই কোরআন তোমার পক্ষে সুপারিশ করে তোমার জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আর যদি দুনিয়ার সব ডিগ্রি তোমার আছে, অনার্স মাস্টার্স, এরপরে এমবিবিএস, এফআরসিএস, ডক্টরেট ডিগ্রি, সব ডিগ্রি আছে, কিন্তু যদি কোরআন না পড়ো, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমারে জিজ্ঞেস করে, আমার বান্দারে, সব ডিগ্রি অর্জন করেছিস কিন্তু আমার কোরআন কেন পড়িস নাই? কাল কিয়ামতের দিন, ওই কঠিন মুসিবতের সময় আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো আর কোনো কথা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার যুবক ভাইয়েরা, হাতে ধরে বলে যায়, প্রায় ধরে বলে যায়, আল্লাহর কোরআন শিখো। আল্লাহ পাক তো কোরআন সহজ করে নাজিল করেছে, কঠিন করে নাজিল করে নেয়। আমার প্রিয় ভাইয়েরা, ছোট্ট একটা ঘটনা আমি শেয়ার করবো যুবকদের উদ্দেশ্যে। যুবক ভাইয়েরা ভালো করে মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবে। আল্লাহ পাকের নবীর একজন সাহাবী, নাম হলো হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাকের এই বান্দা এই কোরআনের কাছে আসার কারণে, এই কোরআনকে পড়ার কারণে, এই কোরআন দিয়ে জীবন গঠন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসআব বিন উমাইরের মর্যাদা কত গুণ বাড়িয়ে দিয়েছিল। হযরত মুসআব বিন উমাইরের সম্মান আল্লাহ কত গুণ বাড়ায় দিয়েছিল। আমার যুবক ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করেন কথাগুলো। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার মধ্যে 5 জন যুবক ছিল, তার মধ্যে সব থেকে
সুন্দর চেহারাবান যুবক হলো মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম কবুলের পূর্বে আল্লাহ তাআলা মুসআব বিন উমাইরকে এত সম্পদ দান করেছিল, এত অর্থ দিয়েছিল, এত টাকা পয়সা দিয়েছিল। আমার প্রিয় ভাইয়েরা, মুসআব বিন উমাইর যদি একটা জামা একবার পরতো, দ্বিতীয়বার ওই জামাটা পরতো না। একটা পায়জামা, একটা জুতা যদি একবার পরতো, দ্বিতীয়বার ওই জুতার ওই পায়জামাটা পরতো না। আমার মুসলমান ভাইয়েরা, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন পারফিউম, এমন আতর ব্যবহার করতেন, একবার যদি ওই পারফিউমটা গায়ের সঙ্গে মেখে রাস্তা দিয়ে হেঁটে যেত, আমার প্রিয় ভাইয়েরা, 1 ঘন্টা পরেও যদি মক্কার মদিনার কোনো মানুষ ওই রাস্তা দিয়ে হেঁটে যেত, বুঝতে পারতো এই পারফিউম মুসআব ছাড়া আর কেউ ব্যবহার করার কারো যোগ্যতা নাই। মুসআব ছাড়া এত দামি আতর ব্যবহার করার মতো মানুষ এই মদিনার মধ্যে আর একটাও নাই। 1 ঘন্টা পরেও আতরের সুঘ্রাণ রাস্তার মধ্যে থাকতো আর সবাই বুঝে ফেলতো 1 ঘন্টা আগে এই মুসআব বিন উমাইর এই রাস্তা দিয়ে অতিক্রম করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সম্পদ, এত টাকা পয়সা, এত খেজুর বাগান, এত বড় বড় রাজপ্রাসাদ, উট আল্লাহ পাক এই মুসআব বিন উমাইরকে দিয়েছিলেন। মদিনার মধ্যে 10 জন ধনীর মধ্যে মুসআব বিন উমাইর ছিলেন অন্যতম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের কাছে এসে তার জীবনটা কেমন করে পরিবর্তন হয়ে গেল, আল্লাহর কাছে কতটা সম্মানিত হয়ে গেল মুসআব বিন উমাইর। একটু ভালো করে লক্ষ্য করেন কলিজার টুকরা প্রিয় ভাইরা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বসে বসে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করছে। সুমধুর কণ্ঠে তেলাওয়াত যখন আল্লাহ রাসূলের সাহাবী তেলাওয়াত করছেন, এমন সময় হযরত মুসআব বিন উমাইর তার পাশ দিয়ে যখনই অতিক্রম করতে শুরু করলেন, তার কানের মধ্যে কোরআন আল কারীমের সুমধুর তেলাওয়াত যখন মুসআব বিন উমাইরের কর্ণকুহরের মধ্যে, কানের মধ্যে প্রবেশ করলো, হযরত মুসআব বিন উমাইর কারেন্টের শক খাওয়ার মতো তিনি দাঁড়িয়ে গেলেন। স্থির ভাবে দাঁড়িয়ে তিনি কোরআন আল কারীমের তেলাওয়াত শুনতে লাগলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইরা, হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন আল কারীমের তেলাওয়াত শুনতেছে আর মনে মনে চিন্তা করতেছে, এত সুন্দর কথা, এত সুন্দর কবিতা জীবনে তো আর কখনো শুনি নাই। কত কবির কবিতা পড়লাম, এত সুন্দর কবিতা তো কখনো পড়ি নাই। হযরত মুসআব বিন উমাইর চিন্তা করে, কত লেখকের লেখনী পড়লাম, এত সুন্দর লেখনী কখনো পড়ি নাই। কত প্রবন্ধকারের প্রবন্ধ আমি পড়েছি, এত সুন্দর প্রবন্ধ আমি তো কখনো পড়ি নাই। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 পা 2 পা করে পিছনের দিকে এসে আল্লাহর নবী সাহাবীকে জিজ্ঞেস করলেন, ভাই তুমি কি তেলাওয়াত করো, তুমি কি পড়তেছো, আমারে একটু জানাও। জীবনে কত কবিতা পড়লাম, এত সুন্দর কবিতা পড়ি নাই। জীবনে কত প্রবন্ধ পড়লাম, এত সুন্দর প্রবন্ধ তো পড়ি নাই। জীবনে কত লেখা পড়লাম, এত সুন্দর লেখা তো কখনো পড়ি নাই। একটু জানায় দাও কি তেলাওয়াত করো, কি তুমি পড়ো। আল্লাহর নবী সাহাবী ডাক দিয়ে বলে, মুসআব বিন উমাইর রে, এইটা দুনিয়ার কোনো কবির কবিতা নয়, এইটা দুনিয়ার কোনো লেখকের লেখনী নয়, এইটা দুনিয়ার কোনো প্রবন্ধকারের প্রবন্ধ নয়, এইটা হলো দুনিয়ার কোনো মানুষের কথা নয়। এইটা হলো আমরা যার ইবাদত করি, আমরা মুসলমানেরা যার কদমে সিজদা দেই, যিনি আমাদের রব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির পথ প্রদর্শনের জন্য, মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতিকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই কোরআন আল কারীমটা আল্লাহ পাক নাজিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইরা, এবার হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাহাবীকে বললেন, ও আল্লাহ নবী সাহাবী, একটু কি তোমাদের নবীর সঙ্গে আমার দেখা করানোর সুযোগ কি করে দেওয়া যাবে? মুসআব বিন উমাইরের অন্তরের মধ্যে কেমন যেন একটা পরিবর্তন শুরু হয়েছে। আমার প্রিয় ভাইরা, কোরআন আল কারীমের কথা শুনে, তেলাওয়াত শুনে মুসআব বিন উমাইরের মনটা নরম হয়েছে। আল্লাহর নবী সাহাবীকে বলতেছে, তোমাদের নবীর সঙ্গে যার উপরে কোরআন নাজিল হয়েছে তার সঙ্গে কি একটু দেখা করার সুযোগ করে দেওয়া যাবে নাকি? আল্লাহর নবী সাহাবী বলেন, অবশ্যই যাবে। এবার মুসআব বিন উমাইরকে নিয়ে
বিশ্ব নবীর দরবারে চলে গেলেন আল্লাহর নবীর সাহাবী। বিশ্ব নবী আমার মসজিদে নববীর মধ্যে বসে আছে। আল্লাহর নবীর সাহাবী এবার মুসআব বিন উমাইরকে নিয়ে মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। আমার নবীজি খেয়াল করলেন মুসআব বিন উমাইর সবথেকে মদিনার ধর্নাঢ্য ব্যক্তি, সবথেকে বড় লোক মানুষ মসজিদে নববীর মধ্যে প্রবেশ করেছে। আল্লাহর নবী মুস্কি মুস্কি আসতে শুরু করলেন। আল্লাহর নবীজি হযরত ওমরকে, হযরত আবু বকর, উসমান আলীকে ডাক দিয়ে বললেন, আলী, উসমান আলী, ও ওমর, আবু বকর, উসমান আলী, আবু বকর রে, মুসআব বিন উমাইর সবথেকে ধনী ব্যক্তি মসজিদে নববীর মধ্যে প্রবেশ করেছে। তার সঙ্গে তাকে তোমরা সুন্দর করে তার রাস্তাটা ক্লিয়ার করে দাও। আমি নবীজির কাছে এসে বসার সুযোগ করে দাও। সবাই মিলে রাস্তাটা প্রশস্ত করে দেওয়া হলো। এবার মুসআব বিন উমাইর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এসে সামনে বসে পড়লেন। আল্লাহর নবীজি প্রথমেই মুসআব বিন উমাইরের সঙ্গে আল্লাহর নবীজি মুসাফা করলেন। জিজ্ঞেস করলেন, কাইফা হালুকা ইয়া মুসআব, ও মুসআব কেমন আছো, তোমার পরিবারের মানুষগুলো কেমন আছে? আল্লাহর নবীজি এত সুন্দর ব্যবহার করলেন, এত সুন্দর আচরণ করলেন, হযরত মুসআব বিন উমাইর মুগ্ধ হয়ে গেলেন। কারণ হলো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীকে আল্লাহ মহান চরিত্র দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছে। আমার নবীজির চরিত্রের থেকে উত্তম চরিত্র আর পৃথিবীতে কারো হতে পারে না। ও মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইরা, আমার নবীজির এত সুন্দর চরিত্র ছিল, আখলাক ছিল। আম্মা জানকে জিজ্ঞেস করা হলো, আম্মা জান আয়েশাকে বলা হলো, কাইফা কানা খুলুকু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করা হলো, আমার রাসূলের চরিত্র কেমন ছিল, আমার রাসূলের আখলাক কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী, সাহাবীরা, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো নাই, আল্লাহর কিতাব পড়ো নাই? আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম বললেন, আম্মা জান, আল্লাহর কোরআন পড়েছি, আল্লাহর কিতাব পড়েছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও রাসূলের সাহাবীরা শুনে নাও, আমার রাসূলের চরিত্র হলো ওই জীবন্ত কোরআন আল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রমাণ এবার মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার দেখে মুগ্ধ হয়ে গেলেন। এবার মুসআব বিন উমাইর আমার নবীজির চেহারার দিকে এবার যখন তাকিয়েছে, আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবীকে আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছে। মুসআব বিন উমাইর এবার যখন বিশ্ব নবীর চেহারার দিকে তাকিয়েছে, সঙ্গে সঙ্গে মুসআব বিন উমাইর অপলক দৃষ্টিতে আমার আপনার নবীর দিকে তাকায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবীর চেহারা কত সুন্দর ছিল। একটা ছোট্ট ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি। আহলে সুফার মধ্যে যত সাহাবী ছিল, আমার প্রিয় ভাইরা, সাহাবায়ে কেরামদের যখন প্রচন্ড ক্ষুধা লেগে যেত, যখন কোনো খাবার আসলো না, যখন কোনো সাদাকা আসলো না, সাহাবায়ে কেরাম বিশ্ব নবীর ওই সুন্দর চেহারার দিকে যখন তাকাতো, সাহাবায়ে কেরাম বলে, রাসূলের এই সুন্দর নূরানী চেহারার দিকে যখন আমি তাকিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমাদের পেটের ক্ষুধা পর্যন্ত নিবারণ করে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, হযরত আলী বলে, একদিন প্রচন্ড ক্ষুধা, 3 দিন আমি কোনো খাবার গ্রহণ করি নাই, আমার ঘরের মধ্যে কোনো চুলা জ্বলে না। 3 দিন পরে আমি বিশ্বনবীর বাড়িতে গেলাম বিশ্বনবীকে একটা নজর দেখার জন্য। আল্লাহর নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর বাড়িতে যাওয়ার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের মধ্যে রাসূল নাই। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বের হয়ে এসে দেখে জামাই আলী এসেছে। চেহারার দিকে তাকায় দেখে অনেক অসুস্থ দেখে মনে হয়, চেহারাটা মলিন মনে হয়, কয়েকদিন যাবত তিনি কোনো খাবার গ্রহণ করে না। আম্মা জান খাদিজা ডাক দিয়ে বলে, ও আলী, তোমার চেহারার দিকে তাকায়, তোমার চেহারা তো মলিন দেখে মনে হয় কয়েকদিন যাবত তুমি খাবার গ্রহণ করো না, কিন্তু যে রাসূলের কাছে তুমি খাবারের জন্য এসেছো, ও আলী, সেই রাসূলের ঘরে আজকে 3 দিন যাবত কোনো খাবার রান্না হয় না। তোমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ 3 দিন যাবত পেটের মধ্যে পাথর বেঁধে তিনি কুরআন আল কারীমের দাওয়াত দিতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী ডাক দিয়ে বলে, আম্মা
খাবার নাই, 3 দিন যাবত বাড়িতে কোনো খাবার রান্না হয় না, 3 দিন যাবত কোনো খাবার আমি গ্রহণ করি না আম্মা জান। কিন্তু আমি তো রাসূলের কাছে খাবারের জন্য আসি নাই। একটু পূর্বে আমি আলীর যখন পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা লেগে গিয়েছে, আমি যখন রাসূলের ওই নুরানি চেহারার দিকে তাকাতাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নুরানি চেহারার বরকতে আমার পেটের ক্ষুধা পর্যন্ত নিবারণ করে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আম্মা জান, আমি বিশ্বনবীর কাছে খাবারের জন্য আসি নাই, আমি রাসূলের দরবারে এসেছি, রাসূলের কাছে এসেছি। আমার নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওই নুরানি চেহারাটা একবার দেখার জন্য এসেছি। আম্মা জান, কোনো খাবারের জন্য আমি আসি নাই। আমার প্রিয় ভাইরা, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর এই সুন্দর চেহারা দেখে অপলক দৃষ্টিতে তাকায় আছে, বিবর দিকে মুগ্ধ হয়ে গিয়েছে। হযরতে মুসআব বিন উমাইর আর বুঝতে বাকি রইল না, আল্লাহ নবীজিকে ডাক দিয়ে বলে, আপনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নন, আপনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল, যার ব্যাপারে আমি অনেক কটু কথা শুনেছি, যার ব্যাপারে আমি বিশ্রী কথা শুনেছি, কিন্তু সেই কথাগুলোর সাথে কোনো মিল নাই। আপনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল, আমি আপনার প্রতি ঈমান গ্রহণ করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, কি হাবিবাল্লাহ, আর আপনি দেরি করবেন না, আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুসআব বিন উমাইর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করতে চাই না, আপনার উপরে যে কিতাব নাজিল হয়েছে, আমি যে কিতাব শুনেছি সত্য কিতাব, আপনি রাসূল, আপনি মিথ্যা হতে পারেন না, কারণ এই পৃথিবীর সাধারণ মানুষের ব্যবহার এত সুন্দর হতে পারে না, সাধারণ মানুষের চেহারা এত সুন্দর হতে পারে না। আমি আপনার প্রতি ঈমান গ্রহণ করে আমি মুসলমান হতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল মুসলমান বানাই দিয়া হযরত মুসআব বিন উমাইরকে ডাক দিয়ে বললেন, মুসআব রে, ইসলাম কবুল করেছো, কোরআন গ্রহণ করেছো, আমি রাসূলের আদর্শকে গ্রহণ করেছো, এক আল্লাহর প্রতি তুমি ঈমান গ্রহণ করেছো। ও মুসআব বিন উমাইর, এখন তোমার উপরে নির্যাতন আসতে পারে, তোমার উপর নিপীড়ন আসবে, এমনকি তোমাকে ঘর ছাড়তে হতে পারে, এমনকি বাতিল শক্তি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। হযরত মুসআব বিন উমাইর বললেন, আমি সত্য ধর্ম গ্রহণ করেছি, আমি সত্য কিতাব আল্লাহর কোরআনকে গ্রহণ করেছি, আল্লাহর তাওহীদকে গ্রহণ করেছি। আমাকে যদি বাতিল শক্তি দুনিয়া থেকে বিদায় করে দেয়, আমি মুসআব তবুও এক বিন্দু মাত্র এই কোরআনের পথ থেকে আমি মুসআব পিছনে ফিরে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল বলেন, মুসআব, আপাতত কয়েকদিনের জন্য তুমি গোপনে গোপনে আমার সাহাবীর কাছে কোরআন শিখো, কোরআন তিলাওয়াত করো, নামাজ পড়ো, কিন্তু ঈমানের কথা আপাতত গোপন রাখো, কাউকে বলার প্রয়োজন নাই। কারণ বর্তমানে যেভাবে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে, তুমি কাউকে বলো না, তোমার উপর নির্যাতন আর নিপীড়ন আসতে পারে। আপাতত তুমি গোপন করো, বাড়িতে চলে যাও, নামাজ পড়ো, কোরআন পড়ো, আল্লাহর কাছে তোমার গুনাহের জন্য আল্লাহর কাছে তাওবা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, এবার ভালো করে লক্ষ্য করো, হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত যখন গভীর হয়ে যায়, রাত যখন 1/3 অতিক্রম করে ফেলে, মা যখন ঘুমিয়ে পড়ে, পাখির কিচির মিচির যখন বন্ধ হয়ে যায়, পাড়া প্রতিবেশী যখন ঘুমিয়ে পড়ে, মুসআব বিন উমাইর সুন্দর করে ঘুম থেকে উঠে মুসআব বিন উমাইর জায়নামাজটা বিছিয়ে দেওয়ার প্রিয় ভাইরা, জায়নামাজটা বিছিয়ে দিয়ে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা তার গুনাহের জন্য আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহর কদমে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নার মতো কান্না করলে জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমরা এই জায়গায় অনেকেই বসে আছি, অনেকেই বলে, হুজুর এত গুনাহ করেছি, এত পাপ করেছি, আল্লাহ বুঝি আমারে মাফ করবে না। এরকম অনেক চাচামিরা কিন্তু এই কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমরা বলি আল্লাহ আমারে মাফ করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দারে জীবনে কত গুনাহ করেছো,
ও বান্দা শুনে নাও, আমি আল্লাহর ক্ষমা আর দয়া নদীর পানির সমপরিমাণ। ও বান্দা, তোমার গুনাহ যদি হয় নদীর পানির সমপরিমাণ, বান্দারে শুনে নাও, আমি আল্লাহর ক্ষমা আর দয়া হলো মহাসাগরের সমপরিমাণ। আমার বান্দারা, তোমার গুনাহ যদি হয় মহাসাগরের সমপরিমাণ, ও বান্দা তোমরা জেনে নাও, আমি আল্লাহ পাকের ক্ষমার দয়া হলো ওই সুবিশাল আসমানের সমপরিমাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, কত নামাজ ছেড়ে দিয়েছো, কত রোজা ছেড়ে দিয়েছো, কত আল্লাহর কোরআন তোমরা ছেড়ে দিয়েছো। এই মোবাইল ফোনের মধ্যে মাধ্যমে তোমরা আরাম সম্পর্ক করে ফেলেছো, জিনার সম্পর্ক করে ফেলেছো। আল্লাহর কসম করে বলছি, মুসআব বিন উমাইর যেমন করে আল্লাহর কদমে সেজদা দিয়ে গুনার জন্য গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, আবার যুবক ভাইরা তোমরা যদি আল্লাহর কদমে সেজদা দিয়া আল্লাহর কদমে সেজদা দিয়ে যদি চোখের পানি ছেড়ে দিতে পারো, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বড় আফসোস লাগে অনেক যুবকদের জন্য। অনেক সময় খেয়াল করে দেখি মসজিদে মুয়াজ্জিন আযান দিয়ে দেয়, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ। এইভাবে মুয়াজ্জিন যখন আযান দিয়ে দেয়, অনেক যুবকেরা মোবাইল ফোনের মধ্যে পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে। অনেক যুবকেরা ফেসবুকে সময় নষ্ট করে, টেলিভিশনের সামনে বসে সময় নষ্ট করে, নাটক আর সিনেমা দেখে, কিন্তু যুবকেরা মসজিদে যেতে চায় না। এমন যুবক আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে, আমার প্রিয় ভাইরা বলেন তো দেখে আছে না নাই? ও যুবক, একটু ভালো করে লক্ষ্য করো, তোমার সেজদার দাম আল্লাহর কাছে কত দামি। আল্লাহর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন যুবক যখন মসজিদে আযান হয়ে যায়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে মুয়াজ্জিন যখন আযান দিয়ে দেয়, ওই যুবকটা যখন সুন্দর করে ওযু করে, আমার প্রিয় ভাইয়েরা, ওযুর পানির সঙ্গে সঙ্গে হাতের জেনা, হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, চোখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। এবার ওই যুবকটা যখন মসজিদে চলে যায়, মসজিদে যাওয়ার পরে আল্লাহু আকবার বলে যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়, আমার মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, আল্লাহ নবী বললেন ওই যুবকটা দুনিয়ার কোনো চেয়ারম্যানের সামনে দাঁড়ায় না, দুনিয়ার কোনো প্রেসিডেন্টের সামনে দাঁড়ায় না, দুনিয়ার কোনো রাষ্ট্রপতির সামনে দাঁড়ায় না। ওই যুবকটা তার রব যিনি তাকে সৃষ্টি করেছে ওই আল্লাহর সামনে ওই যুবকটা দাঁড়ায় যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার রাসূলুল্লাহ বললেন, ওই যুবকটা যখন এবার সূরাতুল ফাতিহা পড়া শুরু করে দেয়, ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, ভালো করে লক্ষ্য করো আমার কলিজার টুকরা যুবক ভাইরা, এবার যখন তুমি যুবক সূরাতুল ফাতিহা পড়া শুরু করে দাও, আল্লাহ রাসূল বললেন ওই যুবকটা আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলা শুরু করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবক যখন এবার আল্লাহর কদমে সেজদা দিয়ে দেয়, আল্লাহর কদমে সেজদা দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা, আমার যুবক বান্দা উনজুর ইলা শাব, আমার যুবক বান্দা কি করছে একটু আমারে বলো। এবার ফেরেশতারা ডাক দিয়ে বলে, আয় আল্লাহ তাআলা, তোমার যুবক বান্দা তোমার কদমে সেজদা দিয়া আল্লাহ তাআলা তোমার বরত্বের ঘোষণা করে, তোমার শ্রেষ্ঠত্বের ঘোষণা করে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আমার যুবক বান্দা কি আমারে কখনো দেখেছে নাকি? আমার জান্নাত কি কখনো দেখেছে নাকি? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা তোমার যুবক বান্দা কখনো তোমারে দেখে নাই, কখনো তোমার জান্নাতকে দেখে নাই। আমার কলিজার টুকরা প্রভারা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তো খুশি হয়ে যায়, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও, আমার যুবক বান্দা আমারে দেখে নাই, আমারে না দেখে আমারে সেজদা দিয়ে আমার বরত্বের ঘোষণা করে। সুবহান রাব্বিয়াল আলা। আমার পবিত্র
পবিত্রতার ঘোষণা করে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে সাক্ষী রেখে ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা সাক্ষী হয়ে যাও, আমার যুবক বান্দা আমাকে না দেখে আমার কদমে সেজদা দিয়া আমারে পবিত্র বলে ঘোষণা করেছে। আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রাখলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যুবক বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। সেজদা থেকে মাথা তোলার আগে আমার বান্দা যেহেতু আমারে পবিত্র বলেছে, আমার এই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়া আমি আমার বান্দাকে পবিত্র বলে ঘোষণা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার যুবক ভাইরা, আর কত আল্লাহর নাফরমানি করবে, আর কত আল্লাহর কদমে সেজদা না দিয়ে থাকবে। আপনার উপরে 7 বছর বয়স থেকে নামাজ ফরজ হয়ে যায়। আমার যুবক ভাইরা, আপনার বয়স 10 বছর, আল্লাহ রাসূল নামাজ না পড়লে প্রহার করার কথা বলেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ও যুবক, তুমি যতই ভালো কাজ করো না কেন, কিয়ামতের দিন তোমার কাছ থেকে আগে 5 ওয়াক্ত নামাজের হিসাব নিয়ে নেওয়া হবে। আমার যুবক ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমানদের মধ্যে আর কাফেরদের মধ্যে একমাত্র পার্থক্য নির্ণয়কারী যে জিনিসটা রয়েছে তার নাম হলো নামাজ, তার নাম হলো নামাজ। এজন্য যুবক ভাইরা, পায়ে ধরে বলে যাই যে আমার কলিজার টুকরা যুবক ভাইরা, নামাজ ছাড়া তুমি নিজেকে মুসলমান বলে পরিচয় দিতে পারবা না। এজন্য নামাজ ছেড়ে দিও না। জীবনে অনেক নামাজ ছেড়ে দিয়েছো, আর নামাজ ছেড়ে দিও না। তুমি কি দেখো না কত যুবক রোড অ্যাক্সিডেন্ট করে বাবা মুমূর্ষ অবস্থায় পড়ে আছে, দাদা হাসপাতালের বেডে শায়িত আছে, কিন্তু যুবক নাতি মোটর সাইকেল নিয়ে রাস্তায় যখন বের হয়েছে, রোড অ্যাক্সিডেন্ট করে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এমন হাজারো যুবক আমাদের সমাজে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার যুবক ভাইরা, আল্লাহর কদমে সেজদা দাও, আল্লাহর কদমে সেজদা দাও। আল্লাহ পাককে সেজদা দিয়ে তুমি কত অন্যায় করেছো, কত অপরাধ করেছো যুবক, কত জিনা করেছো, কত ব্যভিচার করেছো, কত নামাজ ছেড়ে দিয়েছো। চোখের একটা ফোঁটা পানি তুমি ছেড়ে দাও। রাতের বেলা ঘুম থেকে উঠে তুমি তাহাজ্জুদের যায় নামাজটা বিছিয়ে দাও, আল্লাহর কদমে সেজদা দাও। আল্লাহর কদমে সেজদা দিয়ে চোখের একটা ফোঁটা পানি যদি তুমি ফেলতে পারো রে যুবক, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, এই পৃথিবীর কোনো পানি দ্বারা জাহান্নামের আগুনকে নিভানো যায় না। প্রশান্ত মহাসাগরের পানি দ্বারা জাহান্নামের আগুনকে নিভানো যায় না। আটলান্টিক মহাসাগরের পানি দ্বারা জাহান্নামের আগুনকে নিভানো যায় না। এই পৃথিবীর 4 ভাগ 3 ভাগ 4 ভাগের 3 ভাগ পানি দ্বারা জাহান্নামের আগুনকে নিভানো যায় না। কিন্তু যুবক রে, তুমি যদি আল্লাহর কদমে সেজদা দিয়া একটা ফোঁটা চোখের পানি যদি তুমি ছেড়ে দিতে পারো, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, ওই একটা ফোঁটা চোখের পানির বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়া তোমার এক ফোঁটা পানির বিনিময়ে 7টা জাহান্নামের আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিভাই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক, একদিন মারা যেতে হবে। এই দুনিয়ার জীবন ছেড়ে, ক্ষণস্থায়ী জীবন ছেড়ে তোমাকে চলে যেতে হবে। কোথায় দৌড়াও, কোন দিকে দৌড়াও? আল্লাহর নামাজের দিকে আসো না, কোরআনের দিকে আসো না। তুমি কি একটা বড় ভাবো না যে বন্ধুর পিছনে ঘুরে তুমি নামাজ পড়ছো না, তুমি যে বন্ধুর কথা শুনে হারাম সম্পর্কে জড়িয়ে যাচ্ছ, ও যুবক, ওই কবরের মধ্যে তোমার বন্ধু তোমার সঙ্গে যাবে না। কথা বলে ঠিক কিনা? তুমি যখন মারা যাবে, তোমাকে টানতে টানতে তোমার টাইলস করা বাড়ি থেকে, এসি রুম থেকে, টাইলস ফিটিং বাথরুম করা বাড়ি থেকে তোমাকে টানতে টানতে বের করে নিয়ে এসে এমন একটা গাছের নিচে তোমাকে শুইয়ে দেওয়া হবে। তোমার সেগুন কাঠের খাট, তোমার নরম নরম তোষকা জাজিম থেকে নামিয়ে একটা তক্তার খাটের উপরে শুইয়ে দিয়ে তোমার গায়ে কোনো কাপড় রাখা হবে না। তোমাকে দামি কোনো প্রসাধনী দিয়ে গোসল করানো হবে না। তোমাকে বড়ই পাতার গরম পানি দিয়ে তোমাকে গোসল করে তোমাকে চকলেটের মতো 3খানা কাপড় 5খানা কাপড় দিয়ে তোমাকে পেঁচিয়ে এমন অন্ধকার গহীন কবরস্থানে রেখে আসা হবে যে কবরের মধ্যে তুমি, ওই কবরস্থানে তুমি যখন
যখন জীবিত থাকতা সেই সময় যাইতেও তুমি ভয় পাইতা, সেই কবরস্থানের মধ্যে যুবক তোমাকে রেখে আসা হবে। সেই জায়গায় কোনো বাতি নাই, কোনো লাইট নাই, কোনো এসি নাই, কোনো ফ্যান নাই, মা নাই, বাবা নাই, বন্ধু নাই, কেউ ওই জায়গায় যাবে না। যুবকরে এখনো সময় আছে, আল্লাহর রাস্তায় ফিরে আসো, কোরআনের দিকে ফিরে আসো। তুমি কি দেখো না কত যুবক এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, নাফরমানি করতে করতে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। যুবক, তোমার আল্লাহ তোমাকে কত ভালোবাসে। 2টা মিনিট শোনো, একটু বোঝার চেষ্টা করো। এই জায়গায় অনেকেই আছে যাদের হারাম সম্পর্ক আছে, এরকম যুবক আছে না নাই বলেন তো ভাইয়েরা? কথা বলেন, আছে না নাই? অনেকের গার্লফ্রেন্ড আছে, 5 বছরের সম্পর্ক যুবকের। তোমাকে উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য। তোমার মালিক, তোমার আল্লাহ তোমাকে কত ভালোবাসে যুবক। একটু কথাগুলো হৃদয়ের কান দিয়ে শ্রবণ করো। তোমার 5 বছরের সম্পর্ক, 6 বছরের রিলেশনশিপ সম্পর্ক, তুমি একটা মাস যদি তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দাও, তাকে কল দেওয়া বন্ধ করে দাও, তাকে গিফট দেওয়া বন্ধ করে দাও, তাকে ঘুরতে নিয়ে যাওয়া বন্ধ করে দাও, তার সঙ্গে দেখা করা বন্ধ করে দাও, 1 মাস পরে দেখবা তোমার ওই গার্লফ্রেন্ড আর তোমার থাকবে না। আবার কোনো টাকাওয়ালা ছেলেকে দেখে তার সঙ্গে আবার নতুন করে হারাম সম্পর্ক করবে। কথা বলে ঠিক না? এই 5 বছরে কত স্বপ্ন তোমাকে দেখিয়েছে, তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছাড়া মারা যাব, তোমাকে ছাড়া আমার একটা দিনও পার হবে না, তোমাকেই চাই এই জীবনে এবং মরণে। এরকম আছে না নাই বলে তো ভাইয়েরা? 5 বছরের সম্পর্ক 1 মাসেই ব্রেকআপ। কিন্তু তুমি চিন্তা করো, তোমার নামাজ ফরজ হয়েছে 10 বছরে। কয় বছরে? 10 বছরে নামাজ ফরজ হয়েছে। তোমার বয়স 15 বছর, তোমার বয়স 20 বছর, তোমার বয়স 25 বছর, তোমার বয়স 30 বছর। 10 বছরে নামাজ ফরজ হলে তুমি আল্লাহর নাফরমানি 5 বছর করলা, 10 বছর করলা, 15 বছর করলা, 20 বছর করলা, 30 বছর করলা। যুবক, একটা বরকে ভাবো না যে গার্লফ্রেন্ডের সঙ্গে 5 বছরের সম্পর্ক, 1 মাস মাত্র কথা বলো নাই, তোমারে ছেড়ে দিয়েছে, কিন্তু তুমি 30 বছর আল্লাহর নাফরমানি করলা, 25 বছর আল্লাহর নাফরমানি করলা, 20 বছর আল্লাহকে সেজদা দিলা না, তুমি আল্লাহর নাশুকরিয়া করলা। তোমার আল্লাহ চাইলে তোমার রিজিক বন্ধ করে দিতে পারতো, তোমার আল্লাহ চাইলে তোমার অক্সিজেন বন্ধ করতে পারতো, তোমার আল্লাহ চাইলে শাস্তি দিয়ে তোমাকে এই জমিনের মধ্যে পাকড়াও করতে পারতো, কিন্তু তোমার আল্লাহ সেইটা না করে আল্লাহ চাই বান্দা আমার কাছে ফিরে আসবে, কখন যেন তাওবা করবে, কখন যেন ফিরে আসবে। আল্লাহ রিজিক বন্ধ করে না, আল্লাহ তোমার জন্য অক্সিজেন বন্ধ করে না, আল্লাহ তোমার জন্য সূর্যের আলো বন্ধ করে না। আল্লাহ আশায় থাকে আমার বান্দা তাওবা করে ফিরে আসবে, আমি ওর 30 বছরের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যুবক নিজেকে স্মার্ট মনে করো, মনে করো এলাকার মধ্যে আমার থেকে স্মার্ট যুবক আর একটাও নাই। তোমাকে নামাজের জন্য ডাকলে তুমি বলো হুজুর প্যান্ট ঠিক নাই, তুমি স্মার্ট নিজেকে মনে করো, আর দাঁড়ায় দাঁড়ায় পেশাব করো। এরকম যুবক আছে না নাই? কথা বলে না কেন? আছে না নাই? নিজেকে স্মার্ট দাবি করে, আর যুবকরা নিজেকে স্মার্ট মনে করার পরে দাঁড়ায় পেশাব করে, পেশাবের পরে যুবকরা পানিও নেয় না, টিস্যুও নেয় না। এরকম যুবক আছে না নাই? যুবকেরা দাঁড়ায় পেশাব করে। তোমার মধ্যে আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য থাকতে পারে? তুমি নিজেকে স্মার্ট মনে করো, অথচ তুমি আল্লাহকে সেজদা দাও না, তুমি সেরা প্যান্ট পরে ঘোরাফেরা করো। আমি কিছু কিছু অভিভাবকদের দোষারোপ করে এই জায়গায়, অনেক যুবক আছে মায়ের সামনে, যুবতী বোনের সামনে, বাবার সামনে হাফ প্যান্ট পরে ঘোরাফেরা করে। এরকম যুবক আছে না নাই বলেন তো ভাইয়েরা? আছে যুবক, এইগুলা বাদ দাও। তুমি নির্লজ্জ বেহায়া যুবক, তুমি হাফ প্যান্ট পরে কেমন করে তোমার মায়ের সামনে, তোমার যুবতী বোনের সামনে, তোমার বাবার সামনে কেমন করে ঘুরো? আমার এইটা বুঝে আসে না। এমন করে হেয়ার স্টাইল করে, বামে চুল নাই, ডানে চুল নাই, পিছনে নাই, সামনে আবার কালার করেছে। এরকম যুবক কিন্তু আমাদের সমাজে রয়েছে। কথা বলে ঠিক কিনা? যুবক, একটা কথা বলে শুনো, তোমরা সারা রাত ফেসবুক চালাতে চালাতে যখন মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম যখন বলে ঘুম হইতে নামাজ উত্তম, তুমি মোবাইলটা রেখে তুমি ঘুমাতে যাও। তুমি যুবক জানো না তোমার এই বেনামাজের এই চেহারা এই জমিন এই ভর সহ্য করতে চায় না। আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ এই বেনামাজির ভর আমি সহ্য করতে পারবো না, জমিনটা ভাগ করে দাও, এই বেনামাজিকে আমার মধ্যে আমি ঢুকায়া আমি শাস্তি দেব। জোরে বলে নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছে, যারা নামাজ পড়ে না, যারা রবকে সেজদা দেয় না,
একটা কুকুর পর্যন্ত তোমার চেহারা দেখতে চায় না। আমরা যে কুকুরকে দেখলে থুতু ফেলাই, আমরা যে শুকুরকে দেখলে সিসি বলে আমরা ধিক্কার দিয়ে তাড়ায় দিই, তোমার মতো বেনামাজির যুবক ওই শুকুর পর্যন্ত, ওই কুকুর পর্যন্ত তারা দেখতে চায় না। কথা বলে ঠিক না? তুমি নামাজ পড়ো না, তুমি আল্লাহকে সেজদা দাও না, তুমি নিজেকে স্মার্ট বলে দাবি করো। আর স্মার্ট তো তারাই যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্মার্ট তো তারাই যারা নবীর সুন্নাহ দাঁড়িয়ে রেখেছে, স্মার্ট তো তারাই যারা কোরআন পড়ে, স্মার্ট তো তারাই যারা রাসূলের সুন্নাহকে লালন করে, তারাই হচ্ছে স্মার্ট। আর তুমি হাফ প্যান্ট পরে, তুমি ছেঁড়া একটা প্যান্ট পরে, তুমি হেয়ার স্টাইল ঘোড়ার লেজের মতো চুল রেখে, তুমি যুবক শার্টের কলারটা উঁচু করে দিয়ে মনে করো আমার মতো স্মার্ট এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। তুমি আসলে স্মার্ট নও, তুমি হচ্ছে ব্যাকডেটেড, তুমি হচ্ছে খ্যাত। কথা বলে ঠিক না? যুবক ফিরে আসো আল্লাহর দিকে, আল্লাহর দিকে ফিরে আসো না। কিসে তোমাকে ধোকায় ফেললো? ওই কবরে তো তোমাকে যেতে হবে। তুমি যে বন্ধুর পাল্টায় পড়ে নামাজ পড়ছো না, কোরআন পড়ছো না, ওই বন্ধু তো তোমাকে চিনবে না কিয়ামতের মাঠে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই তার ভাইকে ভুলে যাবে। ওয়া উম্মিহি, মা সন্তানের পরিচয় দিবে না। মা বলবে আমার তো দুনিয়াতে বিবাহই হয় নাই, সন্তান কেমন করে আসবে। ওয়া আবি, যে বাবা তোমার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে তোমাকে ডাক্তার বানালো, ইঞ্জিনিয়ার বানালো, বিসিএস ক্যাডার বানালো, তোমাকে পড়াশোনা করালো, ওই বাবা তোমাকে দিকে দৌড়ে পালায়ে যাবে। ওয়া সাহিবাতিহি, স্ত্রী পালায়ে যাবে। ওয়া বানি, সন্তানগুলো বাবা মাকে দেখে পালায়ে যাবে। আর তুমি নামাজ পড়ো না, জবানে থাকবে ইয়া নফসি ইয়া নফসি, আমার কি হবে, আমার কি হবে। কলিজার টুকরা তরুণ ভাইয়েরা, আমিও তো তোমার মতো একজন যুবক। এই দাড়ি রাখার কারণে, এই জুব্বা পরার কারণে, এই টুপি দেওয়ার কারণে আমার দাম কমে যায় নাই। আমি ব্যক্তিগতভাবে আব্দুস সালাম কিছুই না। এই যে মর্যাদা সম্মান দিয়েছে আল্লাহ পাক একমাত্র রাসূলের সুন্নাহ আর কোরআনকে আঁকড়ে ধরার কারণে, তাছাড়া আর কোনো কিছুই না। কথা বলে ঠিক না? আজকে আল্লাহ পাক এত সম্মানিত করেছে, অহংকারের জন্য বলছি না। ইন্ডিয়াতে যখন মাহফিলে যায় 50টা 60-70টা পর্যন্ত হুন্ডাতে আমাদেরকে রিসিপশন দেওয়া হয়, আমাদেরকে রিসিভ করা হয়। প্রিয় ভাইয়েরা, এই জন্য আসুন না আমরা আল্লাহর দিকে ফিরে আসি, নামাজের দিকে ফিরে আসি। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি জীবনকে গঠন করতে পারি, আল্লাহ সম্মান বাড়ায় দিবে ইনশাআল্লাহ। ওই যে মুসআব বিন উমাইর সিজদায় কান্না করে, মা দেখে ফেললো। দেখে ফেলার পরে মা সকালবেলা জিজ্ঞেস করে, মুসআব তুমি কি মুহাম্মাদের ধর্মকে গ্রহণ করেছো? মুসআব বিন উমাইর বলেন, মা সত্য ধর্ম ইসলামকে গ্রহণ করেছি, কোরআনকে গ্রহণ করেছি। মুসআবের মা বলল, ইসলাম ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও। মুসআব বিন উমাইর বলেন, না, জীবন চলে যাবে তবু কোরআন ছাড়তে রাজি হব না। মুসআবকে 3 মাস জেলের মধ্যে আবদ্ধ করা হলো, সংক্ষেপে বলে 3 মাস আবদ্ধ করার পরে হঠাৎ করে একদিন মুসআব বিন উমাইর জেল থেকে পালিয়ে বিশ্বনবীর দরবারে চলে গিয়েছে। আল্লাহ রাসূল মুসআবকে দেখে প্রথমে চেনেন নাই, তার চেহারা পরিবর্তন হয়েছে, চোখের নিচে কালি পড়েছে, হাড্ডি বের হয়ে গিয়েছে। মুসআব বিন উমাইর রাসূলুল্লাহকে ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমাকে চিনেন না? আমি তো সেই মুসআব, কোরআনের কারণে, ইসলামের কারণে মা আমাকে 3 মাস জেলের মধ্যে আবদ্ধ করেছে, একটা মাত্র জবের রুটি আমাকে খেতে দেওয়া হতো। আল্লাহ রাসূল বলেন, মুসআব টেনশন করো না, তুমি আহলে সুফফার সঙ্গে থাকতে আরম্ভ করো। মুসআব বিন উমাইর থাকতে শুরু করলেন। রাসূলুল্লাহ জিহাদের ময়দানে একদিন সমস্ত সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন। হযরতে মুসআব বিন উমাইর তিনিও শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল প্রত্যেকটা শহীদদের জন্য কাফনের কাপড় বন্টন করে দিচ্ছেন। সর্বশেষ আর একটা কাফনের কাপড় আর একটা লাশ রাসূলুল্লাহ দেখলেন, সেটা আর কেউ নন, সেটা হচ্ছেন মুসআব বিন উমাইর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল কান্না শুরু করে দিলেন, চোখ বেয়ে বেয়ে দরদর করে পানিগুলো পড়তেছে। সাহাবায়ে কিরামদের বললেন, সাহাবীরা আমার মুসআবের সঙ্গে তোমরা বেয়াদবি করো না, কোরআনের কারণে সব ছেড়ে দিয়েছে, তার সঙ্গে উত্তম আচরণ করো। কাফনের কাপড় যখন মুসআব বিন উমাইরকে পরাতে যায়, মুসআব বিন উমাইরের মাথা ঢাকতে গেলে পা বের হয়ে যায়, পা ঢাকতে গেলে মাথা বের হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না শুরু করলেন, ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা দেখো, মুসআব বিন উমাইর ইসলাম কবুলের পূর্বে এত সম্পদ আল্লাহ তারে দিয়েছিল, একটা জামা, একটা পায়জামা, একটা জুতা একবার পরলে দ্বিতীয়বার পরতো না। আজকে কোরআনের জন্য, ইসলামের জন্য, আমি রাসূলের জন্য, আল্লাহ তাওহীদের জন্য আজকে শহীদ হয়েছে। মুসআবের কাফনের কাপড়টা পর্যন্ত ছোট হয়ে যায়। আল্লাহ রাসূল কান্না করলেন। আল্লাহ রাসূল সর্বশেষ বলেন, মুসআবের পাটা ঘাস দিয়ে ঢেকে দাও। ঘাস দিয়ে ঢেকে মুসআবকে দাফন করা হলো।
আল্লাহ রাসূল স্বপ্নের মধ্যে দেখলেন এই মুসাহাবের কোরআনের প্রতি ভালোবাসা, রাসূলের প্রতি ভালোবাসা, ইসলামের প্রতি মহব্বতের কারণে আল্লাহ মুসআব বিন উমাইরকে জান্নাতের সুউচ্চ মাকাম দিয়েছে। আর মুসআব বিন উমাইর জান্নাতের নাজ নিয়ামতগুলো ভক্ষণ করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, আর কথা বৃদ্ধি করব না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি কোরআন আল কারীমকে নাজিল করে দিয়েছি, আমি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে, জাহান্নামে নিমজ্জিত থাকা মানুষগুলোকে আমি আল্লাহ আলোর পথ দেখানোর জন্য, আমি জান্নাতের পথ দেখানোর জন্য আমি কোরআন আল কারীমকে আমি আল্লাহ রহমত হিসেবে, বরকত হিসেবে নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহর এই কোরআনকে আঁকড়ে ধরবেন, রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরবেন, ভালো ভালো কাজ করবেন, নেক কাজ করবেন। আমার প্রিয় ভাইরা, যদি নেক কাজ বেশি বেশি করতে পারেন, নামাজ পড়তে পারেন, কোরআন পড়তে পারেন, রাসূলের সুন্নাহকে যদি আঁকড়ে ধরতে পারেন, আল্লাহ পাক এই দুনিয়াতে সম্মানিত করবে, আর পরকালে জান্নাত দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্মানিত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই জায়গায় যারা বসেছেন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের মা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, অনেকের বাবা এই দুনিয়া থেকে চলে গিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা ও আমার কলিজার টুকরা মা বোনেরা, অনেকের মা বাবা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, দাদা দাদি নানা নানি এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, সন্তান যখন মায়ের জন্য দোয়া করে, সন্তান যখন ভালো কাজ করে, নেক কাজ করে মায়ের জন্য দোয়া করে, ও আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়াকে ফেরত দেয় না, সঙ্গে সঙ্গে ওই দোয়াকে মা বাবার জন্য কবুল করে নেয়।